রোজগার করার জন্য শত ব্যস্ততা আমাদের আছে কিনা, আছে কিনা? এজন্য দিনের বেলা ইবাদতের মধ্যে অনেক ত্রুটি হয়ে যায়। অনেক সময় জামাত তরফ হয়ে যায়, জোহরের নামাজ ফৌত হয়ে যায়, আসর নামাজ মাগরিবে থাকে, মাগরিবের নামাজ কাপড় করে থাকে। বলেন নাউজুবিল্লাহ। এই দিনের বেলা ব্যস্ততার কারণে আপনার ইবাদতের মধ্যে মশগুল হওয়া একটু কষ্টকর হয়ে যায়। এজন্য দিনের থেকে রাতের বেলা আপনি ইবাদত বন্দী করলে গভীরভাবে সেটাকে মনোমুগ্ধকর স্থানে ইবাদত করা যায়। চিৎকার বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলা হয়েছে, যদি কোনো বান্দা একনিষ্ঠভাবে তাকে পাওয়ার জন্য ইবাদত করে, তাওয়াক্কুল করে, কার উপরে? তাওয়াক্কুল করে, তাহলে বলেন তোমরা যদি আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করো, তবে তিনি যে রোগ পাখিদেরকে আহার দিচ্ছেন, পাখিদেরকে যেভাবে তিনি পাখিদেরকে খাওয়ান, সকালবেলা খালে পেটে যায়, হাতে ঘাটে খেত খামারে যায়, রাতের বেলা যখন ফিরে তারা পেট ভরাইয়া বাসায় ফিরে, ঠিক কিনা? এভাবে আল্লাহ হাবিব বলেন, তোমরা যদি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করতে পারো, তবে তিনি যে রোগ পাখিদেরকে আহার দিচ্ছেন, তোমাদেরকেও তদ্রূপ আহার দিবেন। কে বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি